আরে পাউডার পরে ঢলবি, চল তাড়াতাড়ি। আরে যাচ্ছি তো। দিদি, এইখানে কোনো বাক্স পড়ে থাকতে দেখেছেন? না না, আমরা কোনো বাস্ক টাস্ক দেখিনি। আচ্ছা, এই তাড়াতাড়ি চল। শোন না, লোকের জিনিস নেওয়া কিন্তু ভালো না। এই তুই চল তো। কোথায় গেলা গো? কে? এই দেখুন কি নিয়ে এসেছি। মাফ করেন, লাগবে না। মা, আমি। এত পাউডার ডলেও চিনতে পারছে না। দূর, আমি বাইরে বেরোতেই পারি না, আমার মুখে ট্যান পড়ে যায়। বৌমা, ত্বককে সুরক্ষা দেওয়ার জন্য সঠিক সানস্ক্রিন মাখতে হবে। আচ্ছা দেখাও। হ্যাঁ মা, দেখাচ্ছি। তোমরাই দেখছো, আমাকে দেখাও। কি গো, কিছু টাকা দাও তো, রাখি কিনবো। টাকা নেই। টাকা নেই মানে? আমাকে কিছু টাকা দে তো, রাখি কিনবো। এই নে। এটা কি হলো? তোমার বোনের রাখি কেনার জন্য তোমার কাছে টাকা আছে আর আমার জন্য নেই? না নেই, কারণ বোন রাখিটা আমাকে পড়াবে, তুমি তো তোমার ভাইকে পড়াবা। অসুবিধার কি আছে, তোমাকেও একটা পরিয়ে দেবো। নাও নিয়ে যাও, দুজনাকে সমান সমান দিলাম, আজকে আমার থেকে দূরে দূরে থাকবা। শোন ভাই, কি নাই? আরে শোন, আমাদের ননদিনী থেকেও বড় রাখি পরাতে হবে, দেখিয়ে দিতে হবে আমিও বৌদি। চল। ঠিক আছে কুটনি বৌদি, আমিও দেখবো কে কার থেকে বড় রাখি পড়ায়। দেখ ভাই, আমি তোর জন্য কত বড় রাখি এনেছি, আর একজনের মতো আতস কাজ দিয়ে খুঁজতে হবে এমন রাখি আনিনি। একটু বস, আমি এক্ষুনি আসছি। এবার দেখ কার রাখি আতস কাজ দিয়ে খুঁজতে হয়। ভাই একটু দাঁড়া। আচ্ছা। আরে সরাতে বলিনি। এই তুই এখানে চুপ করে বস। কালা বেগুন কোথাকার। আমি একটু আসছি। বুঝলি, আমাদের কমা মনে করে আজকে আমার ভাই সব থেকে বড় রাখি পড়বে। আমি একটু আসছি। এই তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কিছু শুরু করিনি, তোমার বোনের থেকে আমি বড় রাখি পরবো, ব্যাস। হে, আমার থেকে বড় রাখি পড়াবে? দাদা দে তো তোর কপালটা। ভাই আমার সাথে আয়। বুঝলি ভাই, আমার সাথে পাঙ্গা নিতে হলে একটু ভাবতে হবে। 1 মিনিট। गली गली तेरी लाज चली जियो এটা তো রাখি না, এটা রাখা। কোথায় পড়াবি? ये सब क्या देखना पड़ रहा है। হ্যালো মা, জানো তুমি যাওয়ার পরে এই বাড়িতে কেউ আমাকে এক কাপ চাও করে দেয় না। তোমাকে চা দিলে চা খেতে পারবা তো? দিলে পারবো না কেন? দাঁড়াও। এই নাও। কি ঝাল! চায়ের মধ্যে কি লঙ্কা দেয়? কান খুলে শুনে রাখো, দুধ চাইলে টক দই দেবো, মাছ চাইলে মাংস দেবো, নুন চাইলে গুণ গাইবো, কিন্তু যদি চিনি চেয়েছো তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দিদি, এক বাটি চিনি হবে, কালকে দিয়ে দেবো। নাও,
বাড়ির বাইরে থেকেই বলেছে। শোনো, আমাদের সবার ডায়াবেটিস, তাই চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। আমি তো বলি তোমরাও চিনি খাওয়া ছেড়ে দাও, নুন খাও, দামে কম মানে ভালো। বৌদি, আলমারির মধ্যে 1 কৌটো চিনি পেয়েছি। দিদিমণি দাও এক বাটি চিনি। এই নাও, কালকেই দিয়ে দিতে হবে কিন্তু। না না দিনে, এটা তুমি কি করছো? চিনি দিয়ে চা বানাচ্ছি। হে ভগবান, আমাদের সর্বনাশ করে দিল গো। উফ, এইবার চিনি সুরক্ষিত। ননদিনী এখনই কতটা চিনি খেয়ে নিচ্ছিল। উফ, কেউ দেখেনি তো? এ কি ননদিনী, কোথায় যাচ্ছ? বাড়ি। কেন? সামনেই রাখি পূর্ণিমা, আর তাছাড়া তুমি তো বলেছিলে শাশুড়ি মা আসলে তারপরে বাড়িতে যাবা। যেই বাড়িতে 1 কাপ মিষ্টি চা পাওয়া যায় না, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে যাও, তবে আবার বলো না আমি তাড়িয়ে দিয়েছি। তুমি কিন্তু নিজে নিজেই গেছো। আমি আগে যাই, তারপর বুঝবা। যাও। হ্যাঁ, কি বলে গেল? দিদি না, দিদি না, এমনটা করিস না দিদি, আমার কিন্তু খুব ভয় লাগছে। তাহলে বল, আর কোনোদিন আমার সাবান শ্যাম্পু মাখবি? না না, আর কোনোদিন মাখবো না। আর যদি কোনোদিন মাখিস না, তাহলে কি হয়েছে গো, এত চেঁচামেচি কিসের? তুমি তোমার বউকে সাবান শ্যাম্পু কিনে দিতে পারো না? খালি আমারটা নিয়ে মাখবে। তোমার দাদা তো এসে আমার থেকে হিসাব নেবে আর কথা শোনাবে। তুমি বৌমনির সাবান শ্যাম্পু মেখেছো কেন? আমারটা ফুরিয়ে গেছে, তার জন্য মেখেছি। তোমাকে বললে তুমি তো আর এনে দেবা না। ফুরিয়ে গেছে মানে? এই তো কিনে দিয়েছি মাত্র 2 মাস হলো, তুমি তো আমাকে ভিখারি করে দেবা দেখছি। হে ভগবান, এই তো দেখছি দাদার থেকেও 1 ধাপ উপরের কিপটা। একটা সাবান দিয়ে কতদিন চালানো যায়? আসলে কি বলতো, তুমি সাবান শ্যাম্পু ব্যবহার করতেই পারো না। এরপর থেকে আমি যেভাবে বলবো সেভাবেই ব্যবহার করবা। কই, সাবান দেবা বলে দাও। এই নাও। তাকিয়ে আছো কেন? এই যে এইভাবে ব্যবহার করতে হয়। এইবার দেখবা কতদিন যায়। কি রে, এইভাবে বসে আছিস কেন? দেখ, এইভাবে সাবান মাখতে দিয়েছে। সত্যি এদের কিপটামোটা দিন দিন বেড়েই যাচ্ছে। মনে করে কি ওপরে যাওয়ার সময় সব সঙ্গে নিয়ে যাবে। কি করা যায় বলতো? শোন, কি গো, খেতে দাও, খুব খিদে পেয়েছে। এত চিল্লালে হয়? এ নাও। এ কি, খাবো কি করে? কেন? আমি যেইভাবে সাবান মেখেছি সেইভাবেই খাবা। তুই কি ভেবেছিস চুপি চুপি চলে যাবি, আমি জানতেও পারবো না? তোর ভাই তো এখানে এসেছে, আমার ভাই তো আসেনি, তাই আমি রাখি পরাতে যাচ্ছি। ও, তুই চলে যাবি আর এখানে আমি সব কাজ করব, তাই না? ওই সব হবে না, আমি ওই বাড়িতে গিয়ে ভাইকে রাখি পরাবো। ভাই চল তো। আরে এইদিকে আয়। দাঁড়া, আয় আমার সাথে। আয় আয়। ভাই, এই যে তোমার বউ কিন্তু এবার বাড়াবাড়ি করছে। কেন, কি করেছে? আমি রাখি পরানোর জন্য বাপের বাড়িতে যেতে চাইছি, তাই তোমার বউ যেতে চাইছে। না, সেটা তো হবে না, যে কোনো একজন যাবে। ওর ভাই এসেছে, ও এখানে রাখি পরাক, আমি যাই। আমি এইখানে রাখি পরাবো কেন? আমিও বাপের বাড়িতে গিয়ে রাখি পরাবো। ঠিক আছে, তোমাদের মধ্যে যে বাপের বাড়িতে যাবে না তাকে রাখির পরের 1 মাস বাড়ির কোনো কাজ করতে হবে না, ছুটি থাকবে। দিদি বলছি
আমার তো ভাই এসেছে, আমি যাব না, তুই যা। কেন এতক্ষণ তো যাওয়ার জন্য ঝগড়া করছিলি, এখন যাবি না কেন? আমি বললাম না যাব না, তুই যা। সব সময় তুই ভালোটা করবি তাই না? আরে আরে কি করছো কি? ছাড়ো বলছি। কান খুলে শোনো, তোমাদের হাতে আজকের দিনটা আছে, ভালো করে ভেবে কালকে বলবা কে যাবা। সব সময় জেতার চেষ্টা করিস তাই না? এইবার দেখবো পেতনি কে জেতে। আমি তো কিছুতেই যাব না, এই কয়দিন কষ্ট করলেই পুরো 1 মাস ছুটি। বলো কি ঠিক করলা, কে যাবা? আমি তো বলে দিয়েছি আমি যাব না। ভাই ও তো ছোট, তাই ও যেটা বলছে সেটাই হোক, আমি যাচ্ছি। বৌমনি, এই যুগে একটু চালাক হতে হয়, বুঝেছো? এখন রাখি পূর্ণিমার পরের 1 মাস তোমাকেই কাজ করতে হবে। ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি রাখি পূর্ণিমার পরের 1 মাস কাটিয়েই আসবো। তোমার দাদার সাথে কথা হয়ে গেছে। आगे स्वाद